অভি যখন বুঝতে পারে ঈশা ও ঝুমকি মিলে দরজার আড়াল থেকে ছুটি ও তার উপর নজর রাখছে, তখনই অভি ইচ্ছে করে ছুটিকে ভালোবেসে কাছে টেনে নেয়। আর এটা দেখে ঝুমকি কোনোভাবে মেনে নিতে পারে না। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভির ছুটির প্রতি এমন ভালোবাসা দেখে ঈশা ও ঝুমকি দুজনেরই সন্দেহ হয়। তাই ঝুমকি আসল সত্যটা জানার জন্য অভির বোন ঈশাকে নিয়ে প্ল্যান সাজায়। ঈশাকে বলে ওঠে, দিদিভাই আমাদেরকে এদের উপর নজর রাখতে হবে, জানতে হবে এরা আমাদের আড়ালেও কি এমন, নাকি এর পেছনে অন্য কোনো কাহিনী আছে। ঈশাও ঝুমকির কথায় রাজি হয়ে যায়। এদিকে ঠাম্মি পুজো শেষে বাড়ির সকলের সামনেই অভির মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, তুমি যত চেষ্টাই করো না কেন ওই মেয়েকে এই বাড়ির বউ হিসেবে মেনে নেওয়ার, আমি ওই মেয়েকে এই বাড়ির বউ হিসেবে মানি না। অভি দাদু ভাইয়ের বউ হতে পারে শুধু পরি দিদি ভাই। এই বলে রাগ দেখিয়ে সেখান থেকে তার ঘরে চলে যায়। অভির মা কিছু বলতে যাবে, তখনই অভি তার মাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, আমি দেখছি বিষয়টা। এই বলে ঠাম্মির পিছু পিছু অভিও চলে যায়। আর অভি ঠাম্মির কাছে গিয়ে বলতে থাকে, ঠাম্মি তুমি এমনটা কেন করছো? কেন তুমি ছুটির সঙ্গে এমনটা করছো? কেন ছুটিকে তুমি আমার বউ হিসেবে মেনে নিচ্ছ না? আমি তো ভালোবেসে তাকে বিয়ে করেছি। তুমি কেন আমার ভালোবাসার মূল্য দিচ্ছ না? ঠাম্মি তখন রাগ দেখিয়ে বলে ওঠে, তুমি যত চেষ্টাই করো না কেন ওই মেয়েকে আমার কাছে ভালো সাজানোর, আমি ওই মেয়েকে তোমার বউ হিসেবে মানি না। তখন অভি ঠাম্মিকে ইমোশনালি ব্ল্যাকমেল করে বলে ওঠে, আজ যদি দাদু বেঁচে থাকতো তাহলে সত্যি কি দাদু আমার ইচ্ছেটা ভালোবাসার গুরুত্ব দিত না? তখন ঠাম্মি ইমোশনাল হয়ে বলে ওঠে, আমার সহ্য হয় না ওই মেয়েটাকে। ছুটির এমন অপমান দেখে অভি বলে ওঠে, তাহলে তো বেরিয়ে দিতে হয় আমাকে এই বাড়ি থেকে। ঠাম্মিও তখন কান্না করে বলতে থাকে, তুমি পরিদিদি ভাইকে এত সহজে ভুলে যাবে আর সেটা আমি মুখ বন্ধ করে সহ্য করে নেব? আর এই সকল কথা দরজার আড়াল থেকে ছুটি শুনতে থাকে। আর কষ্ট পেয়ে মনে মনে বলতে থাকে, উকিল স্যার এমনটা কেন করছে আমাকে জানতেই হবে। এই বলেই সেখান থেকে অভির রুমে চলে যায়। এদিকে অভি ঠাম্মির সঙ্গে আর কোনো কথাই না বলে তার রুমে এলে ছুটি তখন প্রশ্ন করে বলে ওঠে, কেন করছেন এমনটা উকিল স্যার? অভি তখন ছুটিকে ডিল মনে করিয়ে দিয়ে বলে ওঠে, ডিল অনুযায়ী আমাদের একে অপরের জীবনে নাক গলানোর কোনো অধিকার নেই। আমরা শুধু 1 বছর এক ছাদের তলায় থাকবো। এই কথাগুলো বলার সময় ঝুমকি আর ঈশা দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শোনার চেষ্টা করে। আর এদিকে অভি কথাটা বলে চলে যেতে লাগলেই ছায়া দেখে বুঝতে পারে কেউ তাদের উপর নজর রাখছে। সঙ্গে সঙ্গেই অভি নাটক করে ছুটিকে কাছে টেনে নেয় আর বলতে থাকে, আমরা স্বামী স্ত্রী, আমাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না। যে যা বলুক বলুক, আমরা তো একে অপরকে ভালোবাসি। এই বলেই ছুটিকে কাছে টেনে নিতে থাকে। ছুটি তখন বারবার অভিকে বলতে থাকে, এটা আপনি কি করছেন? এটা কিন্তু স্বামী সুলভ ব্যবহার হয়ে যাচ্ছে আমাদের ডিলে। কিন্তু এই কথা বলার সময় অভি ছুটির মুখটা চেপে ধরে আর ছুটিকে জড়িয়ে ধরে তার কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলতে থাকে, বাইরে কেউ আমাদের উপর নজর রাখছে, তাই কিছুক্ষণের জন্য চুপ থাকুন আর সহ্য করে নিন। কথাটা শুনে ছুটিও বাইরের দিকে তাকায় আর দেখতে পায় ঝুমকি তাদের উপর নজর রাখছে। এদিকে ঝুমকি অভি ও ছুটিকে রোমান্টিক অবস্থায় দেখে অনেক রেগে যায়। আর অভির বোন ঈশাকে রাগ দেখিয়ে বলতে থাকে, এসব কি হচ্ছে দিদি ভাই? এই বলে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। তা ভিউয়ার্স, অভি ও ছুটির রোমান্টিক খুনসুটি দেখতে আপনাদের কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।